হ্যাঁ খোলা দেখি। কদিন ধরে অপেক্ষা, দুটো দুটো পার্সেল, একটা পার্সেল যাবে আমার বোনের কাছে আর একটা পার্সেল আমাদের কাছে থাকবে। অর্ডারটা দিয়েছিল আমার বোন দুটোই, টেনশনে পড়ে গেছিলাম অনলাইন পেমেন্ট করে। আর হ্যাঁ অনলাইন পেমেন্ট করা হয়েছিল, তো অনলাইন পেমেন্ট করি না আমরা, ক্যাশ অন ডেলিভারি করি, তো সেখানে অনলাইন পেমেন্ট করা হয়েছিল। আর যদি কোনো মিস্টেক কিছু হয়ে যায় সেই জন্য একটু চাপ ছিল। তো একটা আমার মামের জন্য আর একটা আমার ওই যে বোনের ছেলের জন্য। বোন অর্ডার দিয়েছিল দুজনকে আবার ম্যাচ করে পরানোর জন্য, দুজনকে একই কালার, একটা ছোট একটা বড় দিয়েছিল। তো অনেক ছোট হবে না? হ্যাঁ আমার কি ছোট হবে না? ঠিক হবে, এটা ঠিক হবে। না না এটা ঠিক আছে, এটা হ্যাঁ তুমি বলো। আমরা ইয়েতে গেলাম, গিয়ে ওইটা কিনে আনলাম, কত ছোট হয়েছে বলো তো। এবার ওর বয়স অনুযায়ী হাইট তো অনেক বড়। হ্যাঁ ওর 3 বছর বয়স, ওর ড্রেস কিনতে হচ্ছে 4-5 বছরে, মানে ওর বয়স 3 বছর হয়নি, কিন্তু ওর ড্রেস অর্ডার দিতে হচ্ছে 4 থেকে 5 বছর এজের বাচ্চাদের, তবে সেই ড্রেস ওর গায়ে ঠিক হচ্ছে। মানে এত বড় হয়ে গেছে, এত লম্বা, এত হাইটে বেড়ে গেছে। বাপকে বেটি বলে, তো ওই জন্য তোমার মতন তো হবেই। দারুণ লাগছে, তবে সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি খুব ভালো, দামটাও নিয়েছে ওরকম, কোয়ালিটি ভালো হবে না এমনি এমনি। যাই হোক আমরা ডায়মন্ডে গেছিলাম, ওখান থেকে একটা সোয়েটার এনেছিলাম, সোয়েটার ঠিক না জ্যাকেট টাইপের, এত সুন্দর পাইনি, মানে এত সুন্দর পাইনি সত্যি, কিন্তু এত সুন্দর পাইনি। আমার তো একেবারে মন ছুঁয়ে গেছে, এত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আর এটা পরে আমার মাম্মাম যাবে, বলবো না কোথায় যাবে, বলবো না, ঠিক আছে। ওটা ওটা পরে তোমাদেরকে দেখাবো, যখন এই এই যে ড্রেসটা পরবে তখন তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছে, ঠিক আছে। যাই হোক মোটামুটি এই যে ড্রেসটা না সত্যি খুব ভালো লাগছে। আর অনলাইনে যে ঠকায় বলে, অনলাইনে ঠকায় না, কি কিছুই না, ভালো জিনিস হয় আর দামটাও তেমন নেয়, সোজা কথা। ডিটেলসটা প্রত্যেক জিনিসের, প্রত্যেক প্রোডাক্টের নিচে দেখবেন ডিটেলস থাকে। ডিটেলসটা কিন্তু পারফেক্ট পড়ে নিতে হবে। ডিটেলস যদি আমি না পড়ে নিয়ে শুধু পছন্দ হলো, কালার চয়েস হলো, প্রোডাক্ট পছন্দ হলো, করে দিলাম, সেটা প্রোডাক্ট ভালো আসে না। ডিটেলসে জানতে হবে। আর এই ড্রেসটা ওকে দেখিয়েছি, ওই এর মধ্যে পরিয়ে দাও না, পরিয়ে দাও না শুরু হয়ে গেছে। কি এটা পড়বে? কি এটা কি? এটা কার? তোমার পছন্দ হয়েছে? যে মিমি কিনে দিয়েছে, তুমি পড়বে? ঠিক আছে, তুমি নাই নাই করো, নাই নাই করে উঠে পড়বে, ঠিক আছে। হ্যাঁ নাই নাই করে উঠে পড়বে, পড়ে ছবি তুলে মিমিকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। হ্যাঁ মেজো মিমিকে পাঠিয়ে দেবে। হ্যাঁ নাই নাই করে উঠ, নাই নাই করে উঠ। আচ্ছা সত্যি খুব ভালো হয়েছে। আর এই যে একটা পার্সেল খুললাম, একটা খুলবো না, এই পার্সেলটা খুলবো না, কারণ এই পার্সেলটা ও খুলবে। আর এই পার্সেলটা বাবুর জন্য আছে। হ্যাঁ বাবুর জন্য পার্সেলটা আছে। এটা হালকা বাচ্চা তো, এটা হালকা, বুঝতে পেরেছি, এটা ভারী। বেশ ভালো লাগলো সত্যি বলছি। কিন্তু ওই একটাই কথা, ডিটেলস পড়ে নিতে হবে। আপনি যদি ডিটেলস না পড়ে নিয়ে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন, তারপরে বলবেন যে না এই ফ্লিপকার্টের প্রোডাক্ট ভালো না, সেটা আপনারই দোষ। আপনি যদি প্রোডাক্ট মানে ডিটেলসটা না পড়ে নেন, যে প্রোডাক্টটা সিল্ক আছে না কটন আছে না উল আছে না কটন ব্লেন্ড আছে, আপনাকে সেটা জানতে হবে, তবে আপনি প্রপার প্রোডাক্টটা পাবেন, নয়তো আপনি পাবেন না। আরও একটা, হ্যাঁ হ্যাঁ, শেষে গিয়ে আপনি ফ্লিপকার্টকে দোষারোপ করবেন। এখানে ফ্লিপকার্টের কোনো দোষ নেই। আপনি যেমনই অর্ডার করবেন প্রোডাক্ট দেখে, আপনি তেমনই মাল পাবেন। আর আরেকটা কথা আমিও বলতে চাই, আরেকটা কথা বলবো, যে কথাটা হচ্ছে আমরাও ঠকেছিলাম, সত্যি বলছি ঠকেছি কি করে ঠকেছি। একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো শাড়িটা দেখে খুব সুন্দর লাগছে, আমরা যখন দোকানে যাই একটা ক্যাটলগ দেখি, ক্যাটলগ দেখে কিন্তু আমার জিনিসটা চয়েস করা একদম উচিত না, আমাকে কিন্তু শাড়িটা দেখা উচিত ভালো করে, তারপর জিনিসটা নেওয়া উচিত। সেখানে কি করেছিলাম, আমি ক্যাটলগ দেখেছিলাম, মানে ক্যাটলগটা দেখে যদি আমি জিনিসটা কিনি তাহলে কিন্তু ভালো হবে না। তো আমি ফটো দেখে, যে ফটোগুলো দেয় আর কি, দেখে আমি অর্ডার করেছিলাম, আমার কিন্তু ভালো আসেনি, আমি জিনিসটা পরে নিইনি, যে
শাড়িটা কিনছি সেটা কটন হবে কি নেট হবে কি সিল্ক হবে, যাই হোক আমি কিন্তু পরে দেখিনি, আমি দেখে ভালো লেগেছে অর্ডার দিয়ে দিয়েছি। কিন্তু এইভাবে দেবে না, ঠিক আছে? আমি সবাইয়ের কাছে বলছি এইভাবে দেবে না, তাতে ভালো হবে না। আগে ভালো করে ডিটেলস জেনে যেটা বললো সেটা করা উচিত আমার যেটুকু মনে হয়। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা করে দাও। টাটা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সত্যি কিন্তু বলা হয়নি, বলো। কাউকে বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার। চলো টাটা।